আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামদমা। এরই মধ্যে ইয়েমেন প্রতিশোধে রুখে দাঁড়িয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। আর এরই মধ্যে আরও জানিয়েছে ইরান হামলা করতে পুরোপুরি প্রস্তুত, যে কোনো সময় রুখে দাঁড়াবে। সেই সাথে পুরো মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়েছে গাজায় আগ্রাসন ঠেকাতে এবং ইসরায়েলকে ধ্বংস করতে পুরো প্রস্তুত। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম, বেন গুরিয়নের ড্রোন হামলা, গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের। অন্যদিকে গাজার প্রাণহানি নিয়ে কটাক্ষ, হোয়াইট হাউসকে ধুয়ে দিল বিবিসি। আরও জানাবো যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ অব্যাহত। আরও জানিয়ে দিব ইউক্রেনে ড্রোন হামলায় কঠোর জবাব দেবে রাশিয়া, ট্রাম্প পুতিনের ফোন আলাপ। এবং সর্বশেষ জানিয়ে দিব সবচেয়ে বড় যুদ্ধ বন্দি বিনিময়ের প্রস্তুত রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল মুসলিম বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন সেটাও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বেন গুরিয়নে ড্রোন হামলা, গাজায় আগ্রাসনের প্রতিরোধ ইয়েমেনের। ইসরায়েলে অধিকৃত তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দর সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই হামলাকে তারা গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের দখলকৃত জাফা নগরী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি হাইফা ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যার অপরাধের জবাবেই এই হামলা চালানো হয়েছে। অবরোধ ও আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে এবং হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনি বাহিনী বলছেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলতেই থাকবে। দখলদার ইসরায়েল 2023 সালে 7 অক্টোবর গাজার প্রতিরোধ বাহিনী আল আকসা স্টর্ম নামক আকস্মিক হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এরপর থেকে ইসরায়েলে গাজায় ধ্বংসাত্মক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে। টানা 20 মাসের অব্যাহত আগ্রাসনে এই পর্যন্ত 54,600 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার প্রাণহানি নিয়ে কটাক্ষ, হোয়াইট হাউসকে ধুয়ে দিল বিবিসি। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের একটি সাহায্য কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা নিয়ে প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বেশ সমালোচনার মুখে পড়ে। হোয়াইট হাউস বিবিসির ওই প্রতিবেদনকে হামাসের কথা বলে কটাক্ষ করেছে। তবে যুক্তরাজ্যর রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থাটি জোরালোভাবে এর প্রতিবাদ জানিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা সিভিল ডিফেন্স জানায়, রোববার গাজায় একটি সাহায্য কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 31 জন ফিলিস্তিনি নিহত হন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করে জানায়, ওই স্থানে তারা বেসামরিক লোকদের উপর কোনো গুলি চালায়নি। বরং সাহায্য কেন্দ্রটির কর্মকর্তারাও হামাসকে ভুয়া গুজব ছড়ানোর অভিযোগ দোষারোপ করেন। এ নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যালোরিন লেভিট সেদিন বলেন, আমরা হামাসের কথা অন্ধভাবে বিশ্বাস করি না, যেমনটা কিছু গণমাধ্যম বিশেষ করে বিবিসি করছে। তিনি অভিযোগ করেন, বিবিসি বারবার শিরোনাম বদলেছে এবং পরে তাদের প্রতিবেদন সরিয়ে নিয়েছে, যদিও এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি তিনি। এর প্রতিক্রিয়ায় একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিবিসি জানায়, আমরা কোনো প্রতিবেদন সরাইনি, আমরা আমাদের সাংবাদিকতার পক্ষে আছি। ঘটনাটি একটি চলমান পরিস্থিতি হওয়ায় মৃত্যুর সংখ্যা আপডেট হওয়া স্বাভাবিক। যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ অব্যাহত। সাম্প্রতিক
অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উত্থাপন করা হয়, তবে যুক্তরাষ্ট্র সে প্রস্তাবে ভেটো দিয়েছে। এর ফলে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানো আবারও হুমকির মুখে পড়ল। অন্যদিকে এ সময় মধ্যে দখলদার ইসরায়েলের টালা হামলায় গাজা উপত্যকায় প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অব্যাহত সহায়তা অবরোধের কারণে দুর্ভিক্ষ ও মানবিক সংকট আরও প্রকট হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের 15টি সদস্যদের মধ্যে 14টি দেশ ভেটো দিলেও কেবল যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দিয়ে সেটিকে বাতিল করে দেয়। প্রস্তাবে গাজায় আটক ইসরায়েলিদের মুক্তির আহ্বানও জানানো হয়, তবে যুক্তরাষ্ট্র দাবি করে যুদ্ধবিরতির বিষয়টি সেই মুক্তির সঙ্গে সরাসরি সংযুক্ত না হওয়া এটি শুরুতেই অগ্রহণযোগ্য। ভেটোর আগে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডঠরি শিয়া নিরাপত্তা পরিষদ বলেন, এ প্রস্তাব নিয়ে আমাদের বিরোধিতা নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, যার মধ্যে হামাসকে পরাস্ত করা এবং তাদের দ্বারা আর কখনো হুমকির মুখে না পড়ার নিশ্চয়তা অন্তর্ভুক্ত। ইউক্রেনের ড্রোন হামলায় কঠোর জবাব দেবে রাশিয়া, ট্রাম্প পুতিনের ফোন আলাপ। রাশিয়া ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে মস্কো কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা জানান পুতিন। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, আমরা ইউক্রেনের দ্বারা রাশিয়ার ডক করা বিমান বহরের উপর আক্রমণ ও উভয় পক্ষের নানা হামলা নিয়ে সমালোচনা করেছি। প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে বলেছে, সাম্প্রতিক বিমান ঘাঁটির উপর হামলার প্রতিক্রিয়া জানাবে তিনি। আলোচনাটি ইতিবাচক ছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, তবে তাৎক্ষণিকভাবে শান্তির পথে কোনো অগ্রগতি হবে না বলে মনে হচ্ছে না। এর আগে বুধবার মস্কো জানায়, রাশিয়া গভীরভাবে চালানো ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় সামরিক বিকল্প বিবেচনায় আছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে এসব হামলার পরোক্ষভাবে দায়ী করতে হয়। মস্কো কিয়েভকে সংযত করার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানায়। ইউক্রেন যদিও এই হামলাগুলোকে যুদ্ধের 3 বছরের বেশি সময় পরে নিজেদের পাল্টা প্রতিরোধ ক্ষমতার প্রমাণ বলে উল্লেখ করেছে, তবে ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তারা দাবি করেন রাশিয়ার পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ বোমারু বিমান ঘাঁটিতে হামলার ব্যাপারে তাদের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না। সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময়ের প্রস্তুত রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির দেমানস্কি জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 1200 জন করে বন্দী বিনিময়ে প্রস্তুত সম্পূর্ণ হয়েছে, আর এটি 7 থেকে 9 জুনের মধ্যে শুরু হতে পারে। মেদেনেস্কি বলেন, আমাদের ধারণা উভয় পক্ষ থেকেই প্রায় 1200 জন বন্দি বিনিময় হবে, আর এটাই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে এ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় যুদ্ধবন্দি বিনিময়। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনা সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনকে ব্রিফিংকালে তিনি একথা বলেন। মেদেনেস্কি আরও জানান, রাশিয়া তার পক্ষ থেকে একটি দ্বিপর্যায়ে খসড়া শান্তি স্মারকলিপি হস্তান্তর করেছে, যার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী শান্তির শর্তাবলী ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির শর্তাবলী। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, অবিলম্বে যুদ্ধবিরতির মাধ্যমে আলোচনা শুরু করতে হবে। এরপরেই রাষ্ট্রপ্রধানদের মধ্যে সম্মেলনের জন্য প্রস্তুত নেওয়া হবে। এ বিষয়ে মেদেনেস্কি বলেন, রাষ্ট্রপ্রধানদের আলোচনার আগে সব বিষয়ে কাজ করে চূড়ান্ত সিদ্ধান্তর জন্যই তাদের ডাকা উচিত। রাশিয়া ঘোষণা করেছে তারা শীঘ্রই ইউক্রেনকে 6000 ইউক্রেনীয় সৈন্যের মরদেহ হস্তান্তর করবে এবং ইউক্রেন তাদের ওই নিহত সৈন্যদের দেহ গ্রহণ করবে।